জগতের মালিক আমার আল্লাহ। ও বান্দা, আল্লাহর যদি গোলামি করতে চাও, একজন কোরআনওয়ালাকে নেতা হিসাবে মানো। দুনিয়া সুন্দর, কবরে সুন্দর, হাসরে মুক্তির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। মাইসুরাতে আশিক লাহু আশিক লাইলা, মাইসুরাতে আশিক লাহু আশিক লাইলা, মে আশিক মাওলা হूं मेरा आशिक लाइला, मैं आशिक माওলা हूं मेरा आशिक लाइला। এর ভিতর কান্নার আওয়াজ। ছোট্ট তিনটা বাচ্চা মাকে ডাক দিয়ে কয়, মা 3 দিন ধরে অনাহার, খানা দাও। উমর ঘরের বেড়ার সামনে দাঁড়াইয়া মা বলতেছে, এবার ঘুমাও, চুলার মধ্যে খানা আছে, খানা সিদ্ধ হইতেছে, এবার ঘুম থেকে উঠলেই তোমাদের খানা দেব। বাচ্চা তিনটা বলে, মা এবার যদি খানা না দাও তোমার কিন্তু খবর আছে। আমিরুল মুমিনিন উমর দাঁড়িয়ে 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 সব শুনতেছে। মহিলা নামাজে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমার স্বামী শহীদ, যুদ্ধের ময়দানে আমার স্বামী যুদ্ধে করতে গিয়া শহীদ, কিন্তু তার পরিবার দাঁড়াচ্ছে করুণ অবস্থা, 3 দিন ধরে চুলা আগুন জ্বলে না। উমর মনে হয় আমাদের খবর জানে না, একা মানুষ, এত বড় রাষ্ট্রের কেমনে খবর রাখা যায়। ও আল্লাহ, বাচ্চাগুলার কাছে তুমি আমাকে আসামি বানিও না। 3 দিন দুধের বাচ্চাগুলো না খেয়ে আছে, আর কয়েকদিন হয়ে গেলে বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشيار شيار العلماء وشر الخيار خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तुको जावा सुन्नते अहमद तुको जाओ बा मोहम्मद कैबुवत निस्बत राम अज खुदा खम ही में तौफीक आदो बेअदो बे महरूम गाज़ फज़ल रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। मोहब्बत ज़बान खुल आवाज़ करे सबाई जिकिर करी ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। महिलादेर मतो ना पड़े पुरुषदेर मतो गला सेरे पड़ेन ला इलाहा ला इलाहा। शिकामा शोकरम से किरामन कातिबीरा हम खबर दे ला इलाहा इल्लल्लाह। এই কথা না বলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من
लिसानी तकबीर में कलमा में नमाज़ों में अदाने ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह शाहनूर बुलबुलिया हाफिजिया कौमी माद्रासा यतीमखानार उन्नयन कल्पे एलाकाबासी ও মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিকী ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ গোলাম রাজ্জাক সভাপতি অত্র মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়া নিজাম কলিজার টুকরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আরামের ঘুমকে ত্যাগ করে কোরআন ও সুন্নাহর মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে একে আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লস না ক্ষতি? জোরে বলেন কি লাভ? আল্লাহ বলে যে এই বান্দা আমার হাবিবের প্রতি দরুদ পড়ে আমি আল্লাহ ওই বান্দার 10 গুণ মর্যাদা আরো বাড়াইয়া দিই। 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়, এবং আসমান ও জমিনের মাঝখানে যে আমলগুলো ঝুলন্ত থাকে আল্লাহ আমলগুলোকে সরাসরি কবুল করে নেয়। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের বড় ফজিলত। সময় আছে হুজুর হালতে দরুদ শরীফ পড়বেন 200 বার, সময় কম এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় থাকলে দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহ যদি চায় মায়ার নবীর সাথে স্বপ্নে মোলাকাত করাইয়া দিবেন। আর নবীর সাথে যদি একবার মোলাকাত হয়েই যায় জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানাই দিবেন আমার আল্লাহ। দরুদের দরকার আছে না নাই? উঠতে বসতে চলতে ফিরতে দরুদের আমল করবেন।
দুরুদের আমল চালু থাকলে কিয়ামতের ময়দানে আমার রাসূল আমার সুপারিশকারী হয়ে যাবে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশে আমরা স্বাধীন নাগরিক। এতদিন কথা বললে আমাদের মাইক কেড়ে নিত, এখন কারো ক্ষমতা নাই আমাদের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে। যারা ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ পাক তাদেরকে এই জমিন ছাড়া করেছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ করেছেন দেশ ত্যাগ, ঠিক কিনা? আল্লাহ বড় পরিকল্পনাকারী। ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? ফেরাউনের 12টা বাজাইছেন কে? নীল নদীর পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছেন আমার আল্লাহ। নমরুদকে ল্যাংড়া মশা দিয়া বিদায় করেছে আমার আল্লাহ। বাংলাদেশে ভালো ভালো আলেমদেরকে রাজাকার বানিয়েছিল, সে রাজাকার স্লোগান দিয়ে বেঈমানকে বাংলার জমিন ছাড়া করেছে। ঠিক নেই? ঠিক বলেন না? তার মানে আপনারা ওই দলে। আলেমদের গালি দেয়, আলেমদের আঙ্গুল তোলে, এমন বদমাইশ আছে না নাই? মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, হাদিসে কুদসি। আল্লাহ বলেন যারা আলেমদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ না করত এই জমিন থেকে এত তাড়াতাড়িও পালাইতো না। মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত তার লোক বসাইছে, ঠিক নেই? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আল্লাহকে আলেমদেরকে রাজাকার বানাও, এই রাজাকার স্লোগান দিয়ে আমি আল্লাহ তোর পতনের ঘন্টা বাজাবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহকে ছেড়ে দিয়েছে? বলেন, দীর্ঘদিন ছেড়ে দিয়েছিলেন কে? কিন্তু আল্লাহ একবারে তো ছেড়ে দেননি। পরিণাম ফল স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যাই পরিকল্পনা করেন না কেন ইসলামের মধ্যেই করবেন, ইসলামের বাইরে করবেন না। কারণ আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তুমি কি মক্কর করো, আমি আল্লাহর কাছে তোমার মক্কর চিন্তা পরিকল্পনা এক সেকেন্ডও চলবে না। বড় বড়রা পতন হয়ে গেছে, তুমি তো কিছুই না। আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙতে আসছিল আবরাহা, আল্লাহ তাকে সমূলে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? নবীদেরকে হত্যা পর্যন্ত করতে গিয়েছে, আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। বৃহত্তম বাংলাদেশের মুসলমানেরা ওই এক আল্লাহর প্রতি এখনই আমাদের ঈমান নিয়ে আসতে হবে, যেই মালিক আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছে, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর প্রতি এখনই আমাদের অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ তিনি আমার মালিক, তিনি আমার স্রষ্টা, তিনি আমার রব, তিনি আমার আইনদাতা, তিনি আমার বিধানদাতা। এই জমিনে বাঁচবো, খাবো, তার রিজিক খাবো, এই জমিনে আমার তার আইন মানতে হবে, তার বিধান দিয়ে আমাকে পরিচালনা করতে হবে, অন্য কোনো বিধান দিয়ে আমাকে পরিচালনা করতে দেওয়া হবে না, ঠিক না বেঠি? রব মানে রিজিক দাতা, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। আল্লাহ বলে আমাকে রব বলে স্বীকার করো, আমি আল্লাহ তোমাকে হেফাজতের জিম্মা নিয়ে নেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেব। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
একটু বলেন আমগো রবকে। শুধু মুখে স্বীকার করলে হবে না, রবের বিধান দিয়ে, রবের সংবিধান দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। সবাইকে তো দেখলাম, শান্তি কেউ আনতে পারলো না। একবার এই জমিনে আল্লাহর বিধানকে দেখা দরকার। জোরে বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। এই মাহফিল বেশি রাত পর্যন্ত চলবে না, 12টা থেকে 12:30টার মধ্যে মুনাজাত করে দেবো। কাম টু মাই পয়েন্ট। সরাসরি আমি কোরআন হাদিস থেকে কথা বলা পছন্দ করি। কোরআন হাদিস থেকে কিছু কথা আমি বলবো, আপনারা বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওয়াজ তো প্রতি নাইটে হয়, প্রতি নাইটে প্রায় ওয়াজে যান, কিন্তু পরিবর্তন নাই। কি ওয়াজ বাড়ি নিয়ে যান না অনেকে। দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুরি ওয়াজ করছে ফরজ তরফ করা কবিরা গুনাহ, হাতির উপর লঙ্গি তোলা গুনাহ। বয়ান শুনে নদী পার হওয়া লাগে। এখন নদীতে তো অনেক বড় পানি, হাঁটুর উপর লঙ্গি তুলা লাগে। দাদা নামতেছে আর লঙ্গি তুলতেছে। নাতি কয়, দাদা হুজুর না একটু আগে ওয়াজ করলো হাঁটুর উপর লঙ্গি তোলা গুনাহ। কয় তুই চুপ কর, তোর আব্বা দুনিয়াটা আসার আগ থেকে আমি ওয়াজ শুনি, কিন্তু ফল হলো আমি ওয়াজ নদীর এই পারে একই ওপার নিয়ে যাই। আপনারা কি ওয়াজ নদীর এপারে আঁকবেন না বাড়ি নিয়ে যাবেন? আল্লাহ কবুল করেন। আরো আসতে বলেন। আপনারা পাবনার মানুষ কথা কম বলেন। আমি তো মনে করি বাংলাদেশ থেকে কোনো জেলা থেকে যদি ইসলামী পতাকা উত্তীর্ণ হয়, মদিনার ইসলাম যদি চালু হয়, পাবনার জমিন থেকে আগে চালু হবে। কারণ পাবনার এই জমিনে ইসলামীর বীর সেনারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আওয়াজটা হবে সেই সিংহ পুরুষদের মতো। কোরআনের জন্য মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ঠিক নেই? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। এ মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। যারা হাত তুলবে না বুঝবেন ওরাই স্বৈরাচারের দালাল। সোজা করেন, আরো সোজা করেন, হাতগুলো ফুটিয়ে দেন। মারহাবা হবে না? আরে ভাই জোরে বলেন মারহাবা। এই মানুষগুলো বলে না, বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, বলেন আল্লাহু আকবার। চিল্লে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আপনারা আন্দোলনে অনেকেই যাননি, কিন্তু আল্লাহু আকবার ধ্বনিটাই বেঈমানের জন্য পতনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। একে পতন করার উদ্দেশ্য রয়েছে। ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই 4 জনকে এক গ্লাসে করলে একটা হাসিনা হয়। এই কথা কেন? এই তোমরা কথা বললে তো তোমাকে লাগাই দেবো। একটা মোবাইল হারায় গেছে, মোবাইল আরো 10টা দাও দেখি পাও নাকি। একটা ফোন হারায় গেছে, পাইলে দিয়ে দিবেন। ভাইরা আমার, কি বলতেছিলাম যেন? নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাতকে এক গ্লাসে করলে একটা হাসিনা হয়। কথা কি ঠিক? এর জবাব আপনাদেরকে দিচ্ছি আমি। ফেরাউন স্বৈরাচার ছিল, তবে ক্ষমতার জন্য এত পাগল ছিল না। ক্ষমতায় থাকার জন্য যারা বেশি পাগল হয় এরা 3টা কাজ করে। 1 নম্বরে জাগায় মিথ্যা বলে, 2 নম্বরে নিষ্ঠুর হয়, 3 নম্বরে নরপিশাচ হয়। ঠিক নেই? জাগায় মিথ্যা বলে। সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আবদুল্লাহ 560টা মসজিদ বাজেট করলো বাংলাদেশে, মডেল মসজিদ। প্রতিটি থানায় থানায় একটা করে মসজিদ হবে। শর্ত হলো আমার নামে এই মসজিদগুলো করতে হবে। তার নামে মসজিদগুলো না করে বঙ্গবন্ধুর নামে মসজিদগুলো করলো।
কত বড় মিথ্যাবাদী! আল্লাহর ঘরের নামেও, আল্লাহর ঘরেও যে মিথ্যা কথা বলে, এর চেয়ে পাপিষ্ট কি হতে পারে? আর চাপাবাজগুলো বলতো প্রতি থানায় থানায় মডেল মসজিদ করছে, ওর বাবার টাকা দিয়ে করছে, দানের টাকা, তাও আবার নাম চেঞ্জ করলো। ও ভাই, তোমার খারাপ লাগতে পারে, খারাপ তো তখন লাগে নাই যখন আলেমদেরকে কোমরে গরুর রশি লাগাইয়া জেলখানায় ঢুকাইছিল, তখন তো খারাপ লাগেনি। কোরআনের বাইকে যখন বিনা অপরাধে 13টি বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, তখন তোমার খারাপ লাগেনি? যখন কোরআনের ভাইকে মেডিকেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছিল, এখন আমাদের কোটি কোটি খারাপ লাগে। আর যদি কোরআনের পাখি বেঁচে থাকতো, সারা বাংলাদেশে কোরআনের কথা বলে বাইরে বেড়াইবে। এজন্য বললি সে এত খারাপ, সে নমরুদ ফেরাউনকে হার মানিয়েছে। আল্লাহ পাপিষ্ট জালিম থেকে আমার দেশটাকে হেফাজত করেছে। 1000 বছর যেন এই দেশটাকে হেফাজত রাখেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতে কারিমা পড়েছি। তার আগে আপনাদের অ্যাটেনশন একটু লক্ষ্য করি। বয়ান শেষ পর্যন্ত শুনবেন না চলে যাবেন? যারা বিয়ে করেছেন তারা আগে স্লোগান দিবেন, যারা বিয়ে করেন নাই তারা পরে স্লোগান দিবেন। বিবাহিতরা রেডি? আমার দলে যারা, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আওয়াজ আছে। এবার যারা বিয়ে করেন নাই তারা রেডি হন, লিল্লাহে তাকবীর। ও মা, কি ব্যাপার? আপনাদের সংখ্যা মনে হয় কম। এবার এই খাম্বার এই দিকে আপনারা এ গ্রুপ, আপনারা বি গ্রুপ, আপনারা রেডি? লিল্লাহে তাকবীর। এবার আপনারা লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কত দামি কথা! আয়াতটার যদি মূল্য দিতে চান, আসমান জমিনের ফাঁকা জায়গা যদি স্বর্ণ দিয়ে পূর্ণ করে দেন, আয়াতটার মূল্য দিতে পারবেন না। ওরে আল্লাহর বান্দা, এই আয়াত অনুযায়ী যদি আপনি, আমি বক্তা নিজেও আমার জীবন চালাইতে পারি, জান্নাতে যাওয়ার জন্য আয়াতটাই যথেষ্ট হয়ে যাবে। কি আছে আয়াতের ভিতরে? ইল্লা মান তাবা আমানা, আল্লাহ বলে যারা ঈমান আনে, আমিলা আমালান সলিহা, বেশি বেশি নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, উত্তম কাজ করে, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তখন তার বিগত জীবনের গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। বুঝেন নাই আপনারা? আল্লাহ বলে ইল্লা মান তাবা, আলিফ লাম ইস্তিগরা কি? ইল্লা মান তাবা আমানা আমিলা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলে যারা তাওবা করেছে। তাওবা করে কারা? বলেন, তাওবা করে কারা? ঈমানদার যারা, গুনাহ করে যারা। আর তাওবাকারীকে বলেন পছন্দ করেন কারা? জোরে বলেন। আল্লাহ বলে যারা তাওবা করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, নেক আমল করে, আমি আল্লাহ তখন তার পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দেই। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তখন ওই বান্দাকে ক্ষমা করে
আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। একটু জবাব দিয়ে দেন, এই অবস্থায় মারা গেলে জান্নাতে যেতে পারবো? কোনো গ্যারান্টি দিতে পারবেন কেউ? ভাই বলেন না কেন? আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসি, আমি আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয় জবাব দিয়া বলেন, ক্ষমাশীল হলেন কে? এই সুদ খাওয়া কবিরা গুনাহ। সুদ যারা খেয়েছেন, নিজের মায়ের সাথে জেনার গুনাহ, আল্লাহ তাদের আমলনামায় লিখেছে। সুদ ছেড়ে দিয়েছো, তওবা করেছো, নেক আমল করা শুরু করে দিয়েছো, আল্লাহ সুদের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক, জিনা করেছো, একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু বুঝতে পারছো জিনা বড় কবিরা গুনাহ। আল্লাহ বলে, বান্দা জিনা করার কারণে তাওবা করেছে, আমি আল্লাহর দিকে ফিরে এসে নেক আমল করা শুরু করেছে, আমি আল্লাহ তখন জিনার গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। আরো জোরে বলেন। ও যুবক, বারবার তাওবা ভাঙলে হবে না। আল্লাহ বলেন, যারা তাওবার মতো তাওবা করবে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করিয়া একটা ছোট্ট বাচ্চার মতো বেগুনাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দিই। কত দামি কথা বলেন আমার আল্লাহ। একটা গুনার বড়ই সাজা হবে। আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যাও, এটার পুরস্কার দিবেন আমার আল্লাহ। আবার কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, এটারও সাজা দিবেন কে? আপনিও মুসলমান, আল মুসলিমু আকুল মুসলিম, আমিও মুসলমান। নবী বলে, এক মুসলমান আর এক মুসলমান ভাই। ভালো করে শুনবেন, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আমি চাই না। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আপনারা জাহান্নামে যান, আমি শরীফুল ইসলাম এটা চাই না রে বাবা। গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেক বানাইয়া মুমিনের খাতায় আপনার নামটা লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলে, যারা ঈমান এনেছ, বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যেতে চাই, চান না? জান্নাত কোথায় রে বাবা? এ পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা।
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এ শুনতেছেন আপনারা? আমার আল্লাহ প্রথম আসমানটাকে বানাইলেন স্বচ্ছ পানি দ্বারা। আমার আল্লাহ দ্বিতীয় আসমানটাকে বানাইলেন লোহা দ্বারা। লোহা দ্বারা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ প্রথম আসমান বানাইলেন স্বচ্ছ পানি দ্বারা। আল্লাহ দ্বিতীয় আসমান বানাইলেন লোহা দ্বারা। আল্লাহ পাক তৃতীয় আসমান বানাইলেন তামা দ্বারা। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ পাক চতুর্থ আসমান বানাইলেন রূপা দ্বারা। রূপা দ্বারা চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ পাক পঞ্চম আসমান বানাইলেন স্বর্ণ দ্বারা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ পাক পঞ্চম ষষ্ঠ আসমানটাকে বানাইলেন ওই মানিক মুক্তা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সপ্তম আসমান আল্লাহ তাআলা বানাইলেন ইয়াকুত পাথর দ্বারা। এখন জবাব দেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? আরো জোরে বলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? সপ্তম আসমান, এই জমিন থেকে সপ্তম আসমানের দূরত্ব যত দূর, সপ্তম আসমান থেকে আরো তত দূর উপরে হলো সিদরাতুল মুনতাহা, জিবরিলের বর্ডার। জিবরিল যেখানে অবস্থান করেন এর ফাঁকে কোথাও জান্নাতও নাই, জাহান্নামও নাই। কথা বুঝাতে পারি নাই কি? আরে ভাই দিচ্ছি তো সময়, আপনারা তো শুরু করলেন কি? হ্যাঁ, ডিম পিওলাদের ওয়াজ শোনা দরকার, তারা যেন হাসিনার মতো আচরণ না করে। কি শুরু করলেন? আমি তো দেব, আমি বুঝি না। ডিম পিওলারা আমগো দলের লোক, তাদের জন্য আমাদের কলিজা দিয়ে রক্ত দিয়েছি আমরা। তারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত, ঠিক কিনা? তারা মার খাইছে 10টা, আমরা খাইছি 20টা। এই পাবনার ওয়াশ কইরা ধান খেত দিয়ে দূরা পালাইছে, জানেন আপনারা? এই পাবনাতে ওয়াশ করতে রামদা দিয়ে আমাকে জবাই করতে আসছিল ওই সাথিয়ার জরিফ শর্মা দুলাউড়িতে। ভাই সাইড অনেক সাইড, পাবলিক আসছে কোরআন হাদিসের বয়ান শুনতে, তারাও বলবে আমরা সুযোগ দেব। স্লিপ টিলিপ দিবেন না, আমি তো বুঝে গেছি আপনারা নিয়ে আসছেন তাদেরকে। রাগ করলেন আপনারা? কোরআন হাদিসের পরে আর কারো কথা চলে না, কিন্তু আমার দেশে মানুষের মন গড়া মদত চলে, মদিনার ইসলাম চলে না, এজন্য দিতে হয়। বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাত দিয়া দিবেন। জান্নাত সাত আসমানের নিচে না উপরে? কথা কয় না, কত উপরে? সাত আসমান থেকে আরো, এই জমিন থেকে আরো উপরে সিদরাতুল মুনতাহা। জিবরিল যেখানে বসবাস করেন বর্ডার। জিবরিল আমিন বলেন, আমার হাবিব বলেন, আমি সেখান পর্যন্ত দেখলাম কোথাও জান্নাত নাই। আয় মানুষ, তুমি আমি মারা গেলে দাফন করা হয় মাটির নিচে, ঠিক নেই? এখন এই মাটি থেকে আল্লাহ তাআলার জান্নাত আমাদের যেতে হলে আল্লাহ কেমনে নিয়ে যাবে? 3টা পদ্ধতি। কোনো একটা মানুষ কূপে পড়ে গেছে পানির মধ্যে, তারে তো উপরে তোলা দরকার, ঠিক না? কি দিয়ে তুলবেন? 1 নম্বরে শক্ত কোনো কিছু একটা ছেড়ে দাও। 2 নম্বরে যেটা ছেড়ে দিবা সেটা শক্ত হতে হবে, তাকে ধরা লাগবে। 3 নম্বরে উপরে যিনি টানবে তাকে তার চেয়ে শক্তিশালী হতে হবে। আল্লাহ বলে, ওরে গোলাম,
সিদরাতুল মুনতাহার উপরে হলো আমি আল্লাহর সাজানো জান্নাত। আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহার উপরে আমি আল্লাহর জান্নাত। আমি আল্লাহ আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহা থেকে রশি ফালাইয়া দেব, আর এই মুমিন বান্দা রশি ধরে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই রশির নাম হলো তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। নবী আমার বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ। এই কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে তারাই আমার আল্লাহর জান্নাতের রশি ধরতে পারবে। নাইলে মুমিন সোয় মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা চান দুটি হাত তুলে দেখান। নারে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে আপনি মারবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। সবাই মিলে একসাথে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে চালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। একসাথে আওয়াজ দিবা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এ দেহে প্রাণ আছে যতক্ষণ, আল্লাহর গুণগান গাবে ততক্ষণ। এদেশে কোরআন থাকবে, ইসলাম থাকবে, ইসকন নামের সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কথা কয় না কেন? ইসকনকে আমরা সবাই নিষিদ্ধ চাই, কথা বলে না কেন? কারা কারা চান দুটি হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। এই ইসকনের সদস্যরা আমার ভাই সাইফুল্লাহ আলী মাহমুদকে হত্যা করেছে, কথা বলে না? চট্টগ্রামের এক আইনজীবী, ইসলামী আন্দোলনের বীর সিপাহী সালা,
তিনি একটা দামি ভূমিকা রাখতেন। যত বেধর্মীরা মুসলমান হইতো ওই কোটের মধ্যে কাগজগুলো এফিডেভিট করতো, একটি টাকা ফি নিত না। আল্লাহু আকবার বলেন। আমরা দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, বলেন আমিন। এবং একে যারা মেরেছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আমরা এদেরকে বাংলাদেশের দৃষ্টান্তমূলক ফাঁসি রশিতে আমরা এদেরকে ঝুলা দেখতে চাই। এবং আমার দেশে যত আলেমকে বিনা অপরাধে যত বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সহ আমরা সবাই ফাঁসি চাই। সবাই কি ফাঁসি চাও মুসলমানেরা? কারা কারা চাও আবার হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন। এখন আমাদের সামনে কি নাম কেডা এটা 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 এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নূর মুজাহিদ স্বপন ভাই। প্রিয় ভাইকে কথা রাখার জন্য আমি সবিনয় আহ্বান করতেছি। আমরা অবশ্যই নামাজি নেতাকে সাপোর্ট করব, ঠিক না ঠিক? এ দুনিয়াতে যার নামাজ নাই তার মতো কপাল পোড়া কেউ নাই। একটা মানুষ যদি একটা পুকুরে 5 বার দিনে গোসল করে, জবাব দেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? একটা মানুষ তেমনি যদি 5 বার উযু করে নেয়, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে নেয়, ওই বান্দার আমল নামায় গুনাহের কোনো ময়লা কখনো থাকে না। মাকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাযি ইমদাবেদা আস্তাইনু আয়াতে কুরআন বাখা। কোরআনওয়ালা নেতাকে নেতা বানাও। এ দুনিয়াতে কোনো খুন হবে না, গুম হবে না, আমার মা আমার বোন রাস্তায় রাস্তায় কাঁদবে না, ঠিক নেই? অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর ক্ষমতার মসনদে বসা, সারা রাত তরবারি নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। সকালবেলা আল্লাহর ঘরের মসজিদে ইমামতি করবে ফজরের নামাজের, এসে দেখে নিজের ঘরের বারান্দায় কে যেন একটা বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে ফালাই দিয়ে গেছে। কয় টুকরা? জোরে বলেন। আপনারা মনোযোগ দিচ্ছেন না আমার দিকে। এ ভাই কথা কেন বলেন ভাই? ভাইরা আমার, কোরআনওয়ালা নেতার কত দাম, আর কোরআনওয়ালা নেতাকে নেতা মানতে হলে কপাল লাগে, কপাল। বেধর্মীর ঘরের ছেলে উমর নবীকে নেতা মানছে, কপালটা আল্লাহ চমকায়া দিছে, জান্নাতের টিকিট পেয়েছে এই দুনিয়ায়। সারা জীবন কান্না করে গেলেন, কান্না। আজকে তোমার আমার এমন নেতার পিছনে দৌড়াই, চুরি করে আমেরিকায় টাকা দিয়া বাড়ি বানায়, ঠিক না ভাই? ঠিক। যত নেতাকে সাপোর্ট করেছেন যারা টাকা পয়সা চুরি করেছে, বাংলার টাকা বিদেশে নিয়ে গিয়েছে, আল্লাহর কসম করে বলি ওই সমান চুরির গুনাহ তোমারও আমলনামায় লেখা হবে। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলোকে ডাক দিবে একা 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 একা, আয় বল তোর নেতা কে ছিল? কি জবাব দিবেন? আমার এমন নেতা নামাজ পড়ে নাই কিন্তু স্লোগান দিছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 7 ওয়াক্ত। কথা কয় না কে? ওরে হিরোইন খোর, কয় ডিসেম্বরেই দেশে আসবো, হিরোইন খায়। কথা কয় না? আল্লাহর কসম সে হিরোইন খায়।
হিরোইন যদি না খায় এমন উল্টাপাল্টা বলতে পারে না, কথা বলে না। হিরোইন খোর সারা বলতে পারে সব সামনে খাইয়ে ফেলবো। ডক্টর ইউনূস চোর, আমার পার্লামেন্ট থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে, আমার বঙ্গভবন থেকে সব কিছু নিয়ে গেছে। তুমি দেশ থেকে পালাবার 3 দিন পরে উনি দেশে আইছে, সে হিরোইন খায়। আমাকে হুজুর গো রিমান্ডে নিয়ে ডিম দিত, ডিম আমরাও নিয়াত করেছি দেশে আসলে আমরাও দেবো চাল কুমড়া, কি চাল কুমড়া দেবো থেরাপি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে আমার কোনো কিছু করার নেই। ভাইরা আমার, উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমর টেনশনে পড়ে গেল। আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে। এই বিচার যদি আমি উমর করতে না পারি, সবাই কোরআনের উপর আস্থা হারায় ফেলবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এ কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, শিফা। যে জায়গায় লাগাইবা সে জায়গায় কাজ করবে। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনের ভিতর সব কিছু রেকর্ড করে দিয়েছি, কোনো কিছু বাদ দেই নাই। পার্লামেন্টে ঢুকাইবা কোরআন সব ফয়সালা দিয়ে দিবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে পয়গম্বর, কাফের বেঈমান যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম। জবাব দেন, কোরআনে সব কিছুর সমস্যার সমাধান আছে না নেই? ইমাম আজম আবু হানিফারে এক নাস্তিক কয়, আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। কি কয়? আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। যে আল্লাহরে দেখা যায় সে আল্লাহরে আমি মানবো। ইমামে আজম আবু হানিফা মারছে গিটা দিয়া এইখানে বাড়ি। কয় মারলেন কেন? কয় মারছি কি হয়েছে? কয় ব্যথা করে। ইমামে আজম কয় ব্যথা করে না। কয় ব্যথা করে। কয় ব্যথা দেখতে চাই। কয় ব্যথা করে, ব্যথা তো দেখা যায় না। কয় আমার আল্লাহ সারা দুনিয়া চালা, আল্লাহরেও দেখা যায় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা মুলুকের মালিককে। শুধু দুনিয়া ও আখিরাত। কবরের জগৎ আলাদা, হাসরের জগৎ আলাদা, ফুরসিরাতের জগৎ আলাদা, জান্নাতের জগৎ আলাদা, জাহান্নামের জগৎ আলাদা। উভয় জগতের মালিক আমার আল্লাহ। ও বান্দা, আল্লাহর যদি গোলামি করতে চাও, একজন কোরআনওয়ালাকে নেতা হিসাবে মানো। দুনিয়া সুন্দর, কবরে সুন্দর, হাসরে মুক্তির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। মাইসুরাতে আশিকে লাহু আশিকে লাইলা, মাইসুরাতে আশিকে লাহু আশিকে লাইলা, মে আশিকে মাওলা হু মেরা আশিকে লাইলা, মে আশিকে মাওলা হু মেরা আশিকে লাইলা। হযরত ওমর মাথা গরম হয়ে গেল। র‍্যাব পুলিশ বাহিনীদেরকে ডাক দিয়ে কয়, দ্রুত তদন্ত করো। এই ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা কে করলো? একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, কেউ এই খুনিরে ধরতে পারে না। উমর কি ব্যর্থ হয়ে যাবে? কথা বলেন। উমর 10 বছর ক্ষমতা চালাইছে, ব্যর্থতার শব্দ উমরের খাতায় লেখা নাই।
উমর তাহাজ্জুদের নামাজে কান্নার আওয়াজ। তুমি আমি কেমন নেতা, 10টার সময় ঘুম থেকে উঠি, তাহাজ্জুদ মিস নাই উমরের, একটি রাত ঘুমায় না, ঝিরি 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 বৃষ্টি হয়, মরুভূমির এক ঘরের ভিতরে দেখেন টুই 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 করে আগুন জ্বলে। উমর দাঁড়াইছে কি তদন্ত করতে হবে, কে এই ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে ফেলাইয়া গেল আমার ঘরের বারান্দা। খাদেম আসলাম নাই সাথে, আসলাম বলে হুজুর আমি আপনার সাথে যাই। উমর বলে আসলাম তোমার দরকার নাই, কারণ তোমার হিসাব তুমি দিবা, আমি উমরের হিসাব আমি উমরকেই দিতে হবে। উমর গিয়ে দেখে ঘরের ভিতর কান্নার আওয়াজ, ছোট্ট 3টা বাচ্চা মাকে ডাক দিয়ে কয় মা 3 দিন ধরে অনাহার, খানা দাও। উমর ঘরের বেড়ার সামনে দাঁড়াইয়া মা বলতেছে এবার ঘুমাও, চুলার মধ্যে খানা আছে, খানা সিদ্ধ হইতেছে, এবার ঘুম থেকে উঠলেই তোমাদের খানা দেব। বাচ্চা 3টা বলে মা এবার যদি খানা না দাও তোমার কিন্তু খবর আছে। আমিরুল মুমিনিন উমর দাঁড়িয়ে 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 সব শুনতেছে। মহিলা নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার স্বামী শহীদ, যুদ্ধের ময়দানে আমার স্বামী যুদ্ধে করতে গিয়া শহীদ, কিন্তু তার পরিবার দাঁড়াচ্ছে করুণ অবস্থা, 3 দিন ধরে চুলা আগুন জ্বলে না। উমর মনে হয় আমাদের খবর জানে না, একা মানুষ, এত বড় রাষ্ট্রের কেমনে খবর রাখা যায়। ও আল্লাহ বাচ্চাগুলার কাছে তুমি আমাকে আসামি বানিও না। 3 দিন দুধের বাচ্চাগুলো না খেয়ে আছে, আর কয়েকদিন হয়ে গেলে বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না। মহিলা নামাজ শেষ করলো, উমর ডাক দিয়ে বলেন মা আসসালামু আলাইকুম। কে তুমি? হে যুবক। উমর বলে আমি পথিক, আমি মুসাফির। এই মুসাফির কি শুনবা, কেন সালাম দাও বলো। উমর ডাক দিয়ে কয় মা যাইতেছিলাম, আপনার বাচ্চাগুলো কান্না করতেছিল, শুনলাম 3 দিন ধরে চুলে আগুন জ্বলে না। ডাক দিয়া কলে পথিক এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলো উমর, কিন্তু আমার বাড়িতে 3 দিন ধরে চুলে আগুন জ্বলে, কিন্তু খানা নাই। ওই পাত্রের মধ্যে পানির মধ্যে পাথর দিয়ে সিদ্ধ করতেছি, বাচ্চাগুলোকে বুঝ দিতেছি। এরে পথিক আল্লাহর কসম, এবার যদি বাচ্চাগুলার ঘুম ভেঙে যায়, পথিক রে আমি কি জবাব দেব? আয় পথিক তবে একটা কথা শুনে নাও, আমার এই দুধের বাচ্চাগুলো যদি খানা না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উমরকে আমি আসামির কারাগার করাবো। উমরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, দৌড় দিয়ে চলে গেছে উমরের বাইতুল মালে। গভীর রাতে গিয়া চিল্লাইতেছে রাস্তা, তালার চাবি দে। ঘুমের ঘরে মানুষ যদি চিল্লায় সবাই অবাক হয়ে যায়, কি হয়েছে কি হয়েছে। আমিরুল মুমিনিন উমর বলে কথা হবে না, আমি দেখতে চাই, দ্রুত আমার সামনে আটার বস্তা হাজির করে দাও। তালা খোলা হলো, উমর নিজেই আটার বস্তা কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে নিয়ে অন্ধকারের মধ্যে দৌড়াইতেছি। আসলাম বলে হুজুর কি লাগবে বলেন। তাই তোমাকে বলতে চাই দ্রুত একটা বকরি তুমি আমার পিছন পিছন নিয়ে আস। উমর গিয়া দ্রুত ঢুকলেন সেই ঘরের ভিতরে, মহিলাকে বলে মা তুমি আলাদা রুমে যাও। গিয়া দেখে চুলার আগুন নিভে গিয়েছে। নিভা চুলার মধ্যে উমর মুখ ঢুকে দিয়ে ফু দেয়, ধোঁয়াগুলো আর চুলার ছাইগুলো উমরের নাকের মধ্যে দাড়ির মধ্যে ঢুকতেছে।
আসলাম বলে হুজুর আপনার কষ্ট হয়? বলে কথা কম বল, জাহান্নামের আগুনের কাছে এই ধোঁয়া এই ছাই কিছুই কষ্ট না। হযরত ওমর আগুন জ্বালাইলেন, নিজে আটাগুলো খুমুর করলেন, রুটি বানাইলেন। রুটি বানাবার পর বাচ্চাগুলাকে উঠাইলেন, ঘুম থেকে ভাঙাইলেন, বাচ্চাগুলাকে উঠি খাওয়ান। বকরিটাকে জবাই করে ভুনা করে বাচ্চাগুলাকে খাওয়াইলেন। মহিলাটাকে দিলেন, মহিলা গোস্ত খায়। আর ডাক দিয়া বলে, বাবা তুমি মানুষ নাও, তুমি ফেরেশতা। উমর বলে, সম্মান করবেন, দোয়া চাই। খানা শেষ হয়ে গেল, আটার বস্তা। বলে, আম্মা জান আপনি রেখে দেন, আমি আবার কয়েকদিন পরে আটার বস্তা নিয়ে আসবো। উমর পরিচয় দিলেন, আমি মুসাফির। ঘর থেকে বাইরে আসলেন, ঘরের বারান্দায় উমর দাঁড়াইলেন। বাচ্চাগুলো এতক্ষণ কাঁদতেছিল, এখন হাসে, মাও হাসে। বাচ্চাগুলো হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ উমরকে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী না বানাইয়া এই যুবকরে যদি বানাইতা, মক্কা মদিনার মানুষ মনে হয় আরো বেশি শান্তিতে থাকতো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নমাইশে পর নজর হয়। আসলাম বলে, আমি দেখলাম উমর হাউমাউ করে কাঁদতেছে। এই উমর কাঁদেন কেন? খানা ছিল না, আটার বস্তা এনে দিয়েছেন, গোস্ত দিয়েছেন, খায়, এখন কাঁদেন কেন? উমর বলে, আল্লাহর কোরআন আয়াত আমার চোখের সামনে শুকি দেয়, ইন্নামাস সাবিলুল লাযীনা ইয়াযলিমুনান নাসা বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা সূরার 41 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষ হইয়া যারা মানুষের উপর জুলুম করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করব হাসরের ময়দানে। আজ যারা আমাদের উপর নির্যাতন করেছে, মামলা আমরা দিয়েছি, ঘর ছাড়া বাড়ি ছাড়া আমাদেরকে করেছে, এদের বিরুদ্ধে মামলা স্বয়ং দিবেন কে? বাঁচার উপায় নাই। দুনিয়াতে ভারতের গরমে সার পাইলেও ওই কবরে হাসরের ময়দানে সার পাইবেন না। কথা ঠিক নেই ভাইরা আমার? অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দিয়ে বলে, আসলাম এরা যদি মামলা দায়ের করে আমার বাঁচার কোনো উপায় নাই, আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আমার আল্লাহ। বলে, হুজুর চলেন, ফজরের নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি, আল্লাহর ঘরের মসজিদে ইমামতিও করবেন তিনি। কথা বলে না? এমন মানুষকে আজকে আমরা মন্ত্রী বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, সূরা ফাতিহা বলতে পারেন? আছে না? ও আল্লাহর বান্দা, কোরআনওয়ালা, ইলমওয়ালা উলামা ইকরাম যদি দেশের ক্ষমতার মসনদে বসে, তাদের বিচারকের চেয়ার হবে মসজিদের মেম্বার। আর মসজিদের মেম্বার থেকে যদি বিচার হয়, একটা বিচার অন্যায় হবে না, প্রতিটি বিচার তখন ন্যায় হবে। আর সব শাসকগুলো বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ তুলবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়।
কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক বিপ্লব। মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন ঠিক না বেঠিক? বলে আল্লাহর বান্দা যারা উড়ে এসে জুড়ি বসে তারা এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়।